ব্লাইন্ড হলে সে মোবাইলে কথা বলতে পারতো না, ব্লাইন্ড হলে সে আপনাকে চিনতো না, আমাকে চিনতো না। লিসেন টু মি, ব্লাইন্ড হলে সে আমার এখানে ব্লাইন্ড হলে সে একটা লাঠি নিয়ে এম করে একজনের মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দিত। সেটা হতে পারে যেটা আপনি উল্লেখ করছেন, আমি যাকে উল্লেখ করছি সে ব্লাইন্ড। এখানে মিক্সড আছে। তারপর আপনি কথা তাকে আমি তো ছেড়ে ভিতরে রেখেছি। We are not going to listen to you. I comply. সে ভিতরে আছে। Please have your position. We are not going to listen to you anymore. আমরা এখন do you want to say anything else? আমাকে সুযোগ কি আপনি দেবেন? হ্যাঁ, বলুন। সেনাবাহিনীর কাছে সবাই সমান। হসপিটালটা আমাদের খুব গুরুত্বপূর্ণ জায়গা। ডক্টর আমাদের যেমন ইম্পর্টেন্ট, আপনারাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই ডক্টররা ঠিক থাকলে আমাদের আপনাদের সবার চিকিৎসা হবে। সম্পূর্ণ বহিরাগত এবং সে নিজে বলছে আমি তাদের জন্য কথা বলতে আসি না। না, আপনাকে শুনতে হবে। আমার পার্টনার আহতরা। না, আপনার পার্টনারের কথাই বলে আসছে এখানে। সে তারা কি আহত? আপনার পার্টনারের কথা আসছে, আমি বলছি। আমি মেগাফোন নিয়ে ইউজ করলে উত্তেজিত হবে ওরা। না, হোক, আমি সিচুয়েশনে কোনো সমস্যা আপনি বলুন। আপনি বলেছেন আমি মেগাফোন নিয়ে বলতে চাই নাই, বিকজ আমার পেশেন্টগুলো উত্তেজিত হবে এই কথাটা শোনার পর। আপনি আমাকে ভিডিও দেখেছেন। আচ্ছা, আপনি বলেছিলেন, তারপর আপনি আপনার প্রতিনিধি সহ সুস্থভাবে সবকিছু কথা বলবেন। আপনাদের যে ডিমান্ডগুলো ছিল সেটা নিয়ে কথা বলবো, আমরা সেটা নিয়ে শুরু করতে পারি। আমার ডিমান্ড আপনার কাছে প্লেস করার আসলে নাই। আপনার কাছে যে ডিমান্ডটা প্লেস করবো শুধুমাত্র আজকের ঘটনা। ওকে, হ্যাঁ, আমার ডিমান্ডের জায়গা এই হাসপাতাল অথরিটির কাছে, আমার ডিমান্ডের জায়গা হচ্ছে মন্ত্রণালয়গুলোর কাছে, যেটার দিকে তাকিয়ে আছে এটা। আর আজকের ঘটনার জন্য আমার ডিমান্ডগুলো আমি আপনাদের কাছে শেষ করছি। হ্যাঁ, অবশ্যই। সেজন্য স্যার আপনি যেটা করতে হবে, আপনি যে চুক্তিটা করেছিলেন তার সাথে যারা থাকার কথা তাদেরকে রাখেন, বাকিদেরকে একটু সাইড করেন, আমরা এইভাবে কথা বলি। ওকে, আপনার কথা আমরা শুনবো। আপনি এই শহীদের মা আপা থাকবে, আপনি থাকেন এখানকার প্রতিনিধি, আপনি আমার একজন পিআরও রিপ্রেজেন্টেটিভও থাকবে, তুমি নিচনের প্রতিনিধি। Hire Google TV, endless color, smart living. এখন কাউর বিরুদ্ধে একটা সেকেন্ড আমি বিশেষ করি কাউর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, স্যার যেটা বললেন সেই অভিযোগ অনুযায়ী হয়তো মানে থার্ড কোনো প্লেসে আমরা বসে নেগোশিয়েট করতে পারি, বাট অল অফ এ সাডেন পুরো হসপিটালটাকে তো আসলে বিপদে ফেলা যায় না। আমি জানি হসপিটাল বিপদে ফেলা যাবে না, দ্যাটস ট্রু। এটার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের 24 ঘন্টার মধ্যে এটা বের করতে হবে, বিকজ ওই যে বলেছি মানসিকভাবে যারা আর নিতে পারছে না, আমি সব দিচ্ছি, তারপরে আমার আজকে এই অবস্থা হবে, মার খাবো কেন? দেরি করা যাবে না। কালকে 24 ঘন্টা, আজকে কটা বাজে? আগামীকাল 24 আওয়ার্সের মধ্যে আমাদেরকে বের করতে হবে কে কি করেছে। ঠিক আছে স্যার, এখন আপনি যেটা বললেন যে আমরা এখানে না আর কোনো বসা দরকার, বসে আপনার বিষয়গুলো আমরা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অফিসে বসার জন্য প্রস্তাব করছি। গ্রুপের মধ্যে মারামারি হচ্ছে এবং একজন রক্তাক্ত হয়েছে। যখন আমরা এসেছি, আসার পরে সবাইকে ডিসএঙ্গেজ করা হয়েছে ফার্স্ট। নেক্সট যেটা হয়েছে, কোন ফরম্যাটে ডিসএঙ্গেজ করেছেন? এটা তো ইউনিফর্ম নাই, এটা তো সব বিভিন্ন ড্রেসের। ইউনিফর্ম যদি না থাকে আমাদেরকে যেভাবে ওদের ভাবা হচ্ছে সেভাবে আমরা ভেবেছি। আপনারা কি আমরা তো মনে করেন ইউনিফর্ম পরে এসেছি, আমাদের সামনে মব রায়ট করবে, মব জাস্টিস। Can you really put your hand or beat a blind guy? ইন্টারন্যাশনাল রুল অনুযায়ী আপনি একটা ব্লাইন্ডের উপরে হাত তুলতে পারেন না। ব্লাইন্ড নাই, ব্লাইন্ড হলে সে হেঁটে যেতে পারতো না, ব্লাইন্ড হলে সে মোবাইলে কথা বলতে পারতো না, ব্লাইন্ড হলে সে আপনাকে চিনতো না, আমাকে চিনতো না। লিসেন টু মি, ব্লাইন্ড হলে সে আমার এখানে ব্লাইন্ড হলে সে একটা লাঠি নিয়ে এম করে একজনের মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দিত। সেটা হতে পারে যেটা আপনি উল্লেখ করছেন, আমি যাকে উল্লেখ করছি সে ব্লাইন্ড। এখানে মিক্সড আছে, না, এটা পরে বের করব। ফুল ব্লাইন্ড কেউ ছিল না। না, এটা স্যার আমি আপনার সেকেন্ড কথা বলি। সেকেন্ড হচ্ছে আমরা যখন এখানে এসেছি তার পরবর্তীতে মোটামুটি কিছুটা ক্লিয়ার করতে পেরেছি। এরপর আমরা ওখান থেকে হসপিটাল থেকে আমাদের নাম্বারে বিভিন্নজন ফোন করেছে যে স্যার আমরা এখানে বন্দি অবস্থা আছে, আমাদেরকে মুক্ত করুন। কিছু ডক্টর ছিল, কিছু পেশেন্ট ছিল, সাংবাদিক ভাইরা দেখেছে আমাদের সামনে আমরা 8 থেকে 10টা ফ্যামিলিকে, প্রত্যেক ফ্যামিলির 3 থেকে 4 জন ছিল, তাদেরকে আমরা মুক্ত করে সুন্দর করে বের করে দিয়েছি, কারণ ওরা বেরোতে পারছিল না। হয়তো কেউ আপনার এখানে সিঁড়িতে বসা ছিল, যেতে যাবে না, মিছিল করছিল, ভয়ে শঙ্কায় অনেকে নিজে থেকেই বেরোতে যাচ্ছিল। তারপরে আমি একটা কথা বলবো, আপনার কথার মাঝখানে আমি কিছু বলি না, আমার কথাটা শেষ করতে দিন, আমার 4টা পয়েন্ট শেষ করতে দিন। তারপরে আমরা ওখানে গিয়ে ওনাদেরকে সুন্দর করে বের করে নিয়ে গেছি। আমাদের সকল ন্যাশনাল মিডিয়া ওখানে ছিল, আপনি ছিলেন যদি মনে করতে পারেন, ঠিক না? যে আমাদের মিডিয়া ভাই যারা আছেন ওনারা দেখেছেন। আমরা এই যে হলো ওরা বের করে দিয়েছি, তারপরে শেষ। থার্ড যে আমাদের অপশনটা ছিল সেটা হচ্ছে যখন এই যে আমাদের পুলিশ যখন ছিল, পুলিশ যখন ওই কিছু লোকে আমাদের আসার আগে হসপিটাল থেকে বের করার চেষ্টা করছিলাম, তখন এই যে কয়েকজন আপনাদের এখানে আছে সম্ভবত বহিরাগত, ওদেরকে পরে আমরা বের করে দিয়েছি, ওনারা জানেন, কয়েকজন পুলিশের উপরে পিঠে মাথায় ঘুষিয়ে মারার চেষ্টা করেছে। ওই জায়গাটা আমাদের ইয়োর রেসপন্সিবিলিটি টু ফাইন্ড আউট, ইয়োর ইন্টেলিজেন্স শুড ফাইন্ড আউট। জি কারণ আমরা সেটা করবো, এটা করেছি। করার পরে তখন পুলিশ তাদের উপরেও একটু চার্জ করেছে। আচ্ছা, এটা হলো সেকেন্ড পয়েন্ট। ঠিক আছে, থার্ড পয়েন্ট যেটা হচ্ছে, এরপরে যখন আমরা এখানে এসেছি ওনারা দেখেছেন এখানে অনেকেই ছিল। আমার দেখার মধ্যে প্রায় 20 থেকে 22 জনকে আমরা দেখেছি। সে কোনো প্রকার
চিকিৎসাধীন না, সে সম্পূর্ণ বহিরাগত এবং সে নিজে বলছে আমি তাদের জন্য কথা বলতে আসিনি। না আপনাকে শুনতে হবে। আমার পার্টনার আহতরা। না আপনার পার্টনারের কথাই বলে আসছে এখানে, সে তারা কি আহত? আপনার পার্টনারের কথা আসছে, আমি বলছি তাদেরকে যখন বললাম তোমরা এখানে কেন, তুমি কি অসুস্থ? বলছে না আমি অসুস্থ। তুমি কেন আসছো? আমি তোমার কাছে উনি নিয়ে আসছি, যে কোনো একজন ওনাদের মধ্যে। তারপর ওনারা বলছে ও আহত, সাংবাদিকের সামনে সে বলতেছে আমি আহত না, আমি এমনি আসছি। এই জায়গায় আমার পয়েন্ট, আমার আর্মি, আমাদের বাংলাদেশের গর্বিত আর্মির গোয়েন্দা ইউনিটগুলো, এখানে আপনাদের প্রত্যেকটা দলের সাথে একটা ইন্টেলিজেন্স ইউনিট থাকতে হবে, তাদেরকে ডিল করতে, এরা কারা আইডেন্টিফাই করতে হবে, এটা আমার দাবি। সেটাই আমি বাইর করেন, আমি নিরপেক্ষ থাকবো। আমি নিরপেক্ষের কথাই বলছি। বাইর করেন কারা করছে। এখানে যে আপনাদের যারা আছে, আমি কতদিন আপনাকে দেখাবো, এখানে আছে, ওনারা বলছেন ভাই উনি আমার সাথে আছে, ওনাকে থাকতে দেন। তখন আমরা বললাম কেন থাকবে, উনি তো আহত। আমি বললাম আপনি কোথায় আহত? স্যার আমি আহত না। এই যে বলেছে আমি আহত না, কিন্তু এখানে জয়েন করেছে প্রভোগ করার জন্য, যদি হয়ে থাকে ওনারাই চিনে, তাকে তো আমি চিনি না, আপনাদের লোকজনই চিনে। এখন আমার পয়েন্টটা, আচ্ছা আমি স্যার শেষ করি। অতঃপর আমরা বলেছি ঠিক আছে, এরপরে আমরা ওনাদেরকে বের করে দিয়েছি, যাদের কারণে উত্তেজনা হচ্ছিল, মনে হচ্ছিল যে তারা এখানে ইনভলভ না, তারা এখানে কোনো কাজের জন্য ইনভলভ না, তারা আহতও না, তারা জাস্ট হয়তো ফ্রেন্ড সার্কেল হতে পারে, অথবা পরিচিত হতে পারে, অথবা কৌতূহল বসে এসেছে, আমরা সেভাবে ধরে নিয়েছি। ওনাদেরকে এখান থেকে বের করে দিয়েছি। বের করে দেওয়ার পরে যারা এখানে আছেন দূরভিসন্ধি থাকতে পারে, তাদেরকে বলেছি, ওনাদেরকে পরে বলেছি যে ঠিক আছে ওনারা সব যাক, তারপর আমরা এখানে বসে আপনাদের যে পয়েন্টগুলো আছে আপনি যেটা বললেন আমাদেরকে দিবেন, কারণ সবগুলো পয়েন্ট সমাধান করার ক্যাপাসিটি আমাদের নেই এই মুহূর্তে নাই, কিন্তু সমাধান করা যাবে। আমার নেই, আমার আপনার এই ক্যাপাবিলিটি আসলে নেই। তো আমরা যেটা করতে পারি, আপনারা এখানে এসে বসবেন, আপনাদের যে পয়েন্টগুলো আছে, যে দাবিগুলো আছে, এটা কাইন্ডলি আমাদেরকে দেন, এবং কোন কোন কনসার্নের কাছে নিতে হবে এটা আমাদেরকে জানালে আমরা আমাদের লেভেলে চেষ্টা করব, আপনাদের যে লিডারশিপ আছে সেই লিডারশিপ লেভেলেও চেষ্টা করবে যাতে পয়েন্টটা সলভ করা হয়। বাট কোনো অবস্থাতে এখানে বিশৃঙ্খলতা আর না করার জন্য এটা ইনভেস্টিগেট করতে হবে, সর্বোচ্চ লেভেল থেকে তদন্ত করতে হবে, এর পিছনে কি ইনভেস্টমেন্ট ছিল, কারা এর পিছনে উদ্যোগ দিয়েছে এটা। এখন আমি আপনাকে বলি, এখান থেকে কমপ্লেইনটা দিয়েছে এই হাসপাতাল কর্তৃপক্ষ, তাদের কমপ্লেইন কথা বলবো না, আমি মেগাফোন নিয়ে ইউজ করলে উত্তেজিত হবে ওরা। আমি সিচুয়েশনের জন্য আমি মেগাফোন নিয়ে বলতে চাই নাই, বিকজ আমার পেশেন্টগুলো উত্তেজিত হবে এই কথাটা শোনার পর। এদের মানসিক অবস্থা খারাপ, এই কাজটা করেছি যাতে সংঘাতে না যায়, আমার সেনাবাহিনী আমাদের না যায়, কিন্তু সেখান থেকে এসে যে পরিস্থিতি এরকম হয়েছে, স্টাফদের উপরে আঘাত করেছে, এটা গিয়েছে অভিযোগটা এখান থেকে। আপনি গোয়েন্দার কথা বলেছেন, গিয়েছে এখান থেকে, এটা লেখা আছে, আমার কাছে ডকুমেন্ট আছে, জানিয়েছে আপনাদের মিলিটারি থেকে, ঠিক আছে। সেটা যদি হয়ে থাকে তাহলে আমি বলছি এই হাসপাতাল অথরিটি যারা তার রোগীর মানসিক রোগের ব্যবস্থা অথবা চোখ যেটা অন্ধ হয়ে যাবে তার ব্যবস্থা না করে তাকে হুমকির মুখে ঠেলে দিয়ে আপনাদের কাছে অভিযোগ পাঠিয়েছে, উনি আমাকে জানাতে পারতো, আমরা আহত শহীদ পরিবারের গার্ডিয়ান, তাহলে এই সংঘাতটা লাগতো না, তাদেরও বিচার করতে হবে, তদন্ত করতে হবে। এটা এখানেই থাকুক। এখন আমার লাস্ট রিকোয়েস্ট হচ্ছে প্লিজ ডিসএনগেজ এই ঘটনার পর, কারণ এরা উত্তেজিত থাকবে, এরা মানসিক দেখে উত্তেজিত হবে যে এই ব্যাটা আমরা পাড়াইছে, হবে না? আপনিও ডিসএনগেজ করবেন, থিন আউট করবেন, আমিও থিন আউট করবো, এইভাবেই জায়গা থেকে আমরা যাবো। আপনার এবং আমার মাঝামাঝি কোনো জায়গায়, অথবা আপনাদের প্রস্তাবিত জায়গায়, অথবা আমাদের প্রস্তাবিত জায়গায়, অন্য জায়গায় বসবো, বিকজ অভিযোগটা গিয়েছে এখান থেকে। এখানে আমি বসবো না, কোনো সমস্যা নেই। যেই হাসপাতালে কোনো সমস্যা নেই, আমি বলে যাই হাসপাতাল আমাদের, আবারও বলছি, এই চিকিৎসকরা জুলাইয়ের সময় অনেক সাহায্য দিয়েছেন, চিকিৎসকদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই। এই হাসপাতালের সংশ্লিষ্ট যারা কর্মচারী হোক, চিকিৎসক হোক, যারা এটা অভিযোগ করে সেনাবাহিনী এনে এই পরিবেশটা তৈরি করেছে, সেটা আমরা খুঁজে বের করব, ব্যবস্থা নিতে হবে। ওকে, এবার আমি বলি, সেনাবাহিনীর কাছে সবাই সমান। হসপিটালটা আমাদের খুব গুরুত্বপূর্ণ জায়গা, ডক্টর আমাদের যেমন ইম্পর্টেন্ট, আপনারাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই ডক্টররা ঠিক থাকলে আপনাদের সবার চিকিৎসা হবে।